বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি মূল্যবান হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পরের মধ্যে বিদ্বেষ রেখো না, পরস্পর সম্পর্ক ছিন্ন করো না, আর কারো লেনদেনের উপরে অন্যজন লেনদেন করো না। আর হে আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার উপরে জুলুম করতে পারে না, তাকে তুচ্ছ মনে করতে পারে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারে না। তাকওয়া এখানে একথা বলে তিনি অন্তরের দিকে ৩ বার ইঙ্গিত করলেন। কোন লোক মন্দ হওয়ার জন্য অপর মুসলমান ভাইকে তুচ্ছ মনে করাই যথেষ্ট। প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের মান, সম্মান, সম্পদ এবং প্রাণ হারাম। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি হাদিস থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের সাথে কেমন আচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পর হিংসা করো না, কিন্তু আমরা হিংসা করি। বিদ্বেষ রেখো না, আমরা বিদ্বেষ রাখি। সম্পর্ক ছিন্ন করো না, কিন্তু আমরা সম্পর্ক ছিন্ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, কিন্তু আমরা একে অপরের শত্রু। এমনকি আলেম ওলেমারাও দেখা যায় যে একে অপরের শত্রু হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলমান অন্য মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করতে পারে না। অথচ আমরা কি দেখছি, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে জুলুম করছে, তাকে তুচ্ছ মনে করতে পারে না। কিন্তু আমরা কি দেখছি যে একজন মুসলমান আর একজন মুসলমানকে তুচ্ছ করছে। যার টাকা বেশি আছে সে তুচ্ছ করতেছে গরিব আর একজন মুসলমানকে। যে অনেক ক্ষমতার অধিকারী, যে ক্ষমতা নাই, তারকে তুচ্ছ মনে করতেছে। এবং তিনি বললেন তাকওয়া, তাকওয়ার কথা আমাদের স্মরণ করিয়ে দিলেন। তাকওয়া অর্থ আল্লাহ ভীতি। আমাদের ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে আমরা এই কাজগুলি কখনো করতে পারবো না। তাহলে আমাদের ভিতরে আসলেও কি আল্লাহ ভীতি আছে? কোন লোক মন্দ হওয়ার জন্য অপর মুসলমান ভাইকে তুচ্ছ মনে করাই যথেষ্ট। আমি যে খারাপ হব এর জন্য আমি আরেকজন মুসলমান ভাইকে যদি তুচ্ছ মনে করি, এটাই যথেষ্ট। কিন্তু আমরা কি করতেছি, আরেকজন মুসলমান ভাইকে তুচ্ছ মনে করতেছি। প্রতিনিয়তই এটা ঘটতেছে। প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের মান, সম্মান, সম্পদ এবং প্রাণ হারাম। অথচ আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের মান সম্মান হরণ করতেছি। তাকে সামনে এবং পিছনে তার সম্বন্ধে কটু কথা বলতেছি, তাকে গালিগালাজ করতেছি, গালমন্দ করতেছি, গীবত করতেছি, পরনিন্দা পরচর্চা করছি, তাদের সম্পদ হরণ করতেছি এবং তাদের প্রাণের উপরেও আমরা আঘাত করতেছি। তাহলে এই সবগুলাই কিন্তু হারাম। এই হারামের ভিতরে আমরা এখন সম্পূর্ণ মুসলিম সমাজ ডুবে আছে, আমরা যদি নিজেদের চরিত্র পর্যালোচনা করি। এর পরের হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালো মনে করে তা অপরের জন্য ভালো মনে করবে। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। অর্থাৎ আমার জন্য যেটা আমি ভালো মনে করি, আমি মনে করি যে আমার একটা ভালো চাকরি হওয়া দরকার আছে, আমার একটা ভালো স্যালারি হওয়ার দরকার আছে, আমার একটা ভালো গাড়ি হওয়ার দরকার আছে। তাহলে আমার আরেকজন যে মুমিন ভাই, মুসলিম ভাই, তার জন্য আমি চিন্তা করব তারও একটা ভালো চাকরি হোক, তারও একটা ভালো স্যালারি হোক, ভালো গাড়ি হোক। কিন্তু এটা কিন্তু আমরা মনে করি না। আরেকজনের যখন ভালো হয় তখন আমরা ভিতর ঈর্ষায় জ্বলে পড়ে মরতে থাকি। আমাদের ভিতরে হিংসা, ঈর্ষা এটা অত্যন্ত বেশি। কিন্তু এটা আমাদের জন্য করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। এরপরে আরেকটি খুব চমৎকার হাদিস, এটা বোঝার ব্যাপার আছে। এখানে
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইকে সাহায্য করো, চাই সে স্বৈরাচারী জালিম হোক অথবা মজলুম। অর্থাৎ তোমার মুসলিম ভাইকে তুমি সাহায্য করো, সে জালিম হোক অথবা মুসলিম হোক। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, সে যদি মজলুম হয় তাকে আমি সাহায্য করব, এটা আমি বুঝতে পারলাম, কিন্তু সে যদি জালিম হয় তাহলে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি? অর্থাৎ সে বলতেছে যে যদি সে মজলুম হয় তাহলে তাকে আমি সাহায্য করতে পারি, এটা আমি বুঝতে পারছি, কিন্তু সে জালিম হলে জালিমকে কিভাবে আমি সাহায্য করতে পারি? জালিমের সাথে যদি আমি তাকে সাহায্য করি, সে তো আরো জুলুম বেশি করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর একটা অ্যান্সার দিলেন। তিনি বললেন, তাকে জুলুম করা থেকে বিরত রাখো, বাধা দাও, এটাই তাকে সাহায্য করা। হাদিসটি এসেছে বুখারী শরীফে। অর্থাৎ যে জুলুম করতেছে, যে জালিম, সে আপনার মুসলমান ভাই, তাকে আপনি সাহায্য করবেন কিভাবে? তাকে জুলুম থেকে বিরত রাখবেন, বাধা দিবেন, এটাই তার সাহায্য। যদি তাকে বাধা না দেন তাহলে এই জুলুমের কারণে রোজ কিয়ামতে তাকে জবাবদিহি করতে হবে এবং তাকে দোজখের আগুনে পুড়তে হবে। অতএব তাকে বাধা দেন। তাকে বাধা দিলেই তার পরিবর্তন আসতে পারে, সে জুলুম থেকে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে চর্চা করার এবং তার সুন্নতগুলিকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।